অ্যাগনেস কাস্ট ওষুধটা এমন একটা ওষুধ, এটা সম্পর্কে যদি আপনি জানেন, আপনার বয়স যদি মধ্যবয়স্ক হয়, তাহলে আসলে এমন কিছু আপনি জানতে পারবেন যেটা আপনার এই যে এত বড় একটা ঘাটতি ক্ষতির মধ্যে আপনি পড়ছেন, যেখানে অতিরিক্ত হস্তমৈথুন মানে প্রচুর পরিমাণে মাস্টারবেশনের ফলে আপনার যে এই যে সমস্যাগুলো হয়েছে, বিশেষ করে দেখা যায় যে প্রস্রাবের সমস্যা, ঘন ঘন প্রস্রাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা কম, আকাশটা একটু মেঘলা, অথবা যদি দেখা যায় যে একটু ঠান্ডার দিন হলে ঘন ঘন প্রস্রাব করতে যেতে হয়, প্যারিসটা কেমন যেন আগামোটা গোড়া চিকন হয়ে গেছে। আর কারণ হলো যে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করছেন, কোষগুলো মরে গেছে। সেই সাথে দেখা যায় যে আপনার শারীরিক সম্পর্ক, সেক্স যেটাকে বলে, সেটা অতিরিক্ত মানে মানে এটা যে করার যে সক্ষমতা সেটা আপনার নাই, একেবারে কমে গেছে, ঠিক মতন শক্ত হয় না, এবং সেই সাথে এটা যে একটা স্বাভাবিক একটা সাইজের মধ্যে আসার কথা, সেই সাইজের মধ্যে আসে না। এটার প্রধানতম কারণ ছিল কি, আপনার অতিরিক্ত হস্তমৈথুন করা। তো এইটা যদি আপনার থেকে থাকে দীর্ঘদিন যাবত, এই প্রবলেম আপনি ভুগতে থাকেন, তাহলে আপনার আপনার হোমিওপ্যাথির মধ্যে এই অ্যাগনেস কাস্ট ওষুধটি হলো একটা প্রধানতম ওষুধ। আমি বলছি না যে এটাই মানে একমাত্র ওষুধ, তা নয়, তবে এটা হচ্ছে একটা প্রধানতম ঔষধ, এই অ্যাগনেস কাস্ট, যেটা এই প্রবলেমটি সলভ করার জন্য বিশেষভাবে কার্যকরী। বিশেষ করে যেটা আমি বলেছি যে অতিরিক্ত হস্তমৈথুন মাস্টারবেশনের ফলে যে সমস্যাটা আপনার হয়েছে, এই প্রবলেমটা পুরোপুরি ভাবে সমাধান করতে সক্ষম। এবং অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ফলে যদি আপনার এই যে মেহ রোগে যদি আপনি আক্রান্ত হন, প্রস্রাবের এখানে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, বীর্য পাতলা হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো যদি চলতে থাকে দীর্ঘদিন যাবত, তাহলে আপনি প্রাথমিকভাবে শুরুর দিকে আপনি এই অ্যাগনেস কাস্ট ওষুধটি আপনি সেবন করতে পারেন। তবে রোগটা যদি আপনার আরো বেশি জটিলতা হয়, সেক্ষেত্রে আপনার সালিক্স নাইগ্রা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এইটার সাথেও আপনি সেবন করতে পারেন। মানে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যে আপনার শরীরে ক্ষয় হয়ে গেছে, শরীরটা এখন দুর্বল হয়ে গেছে, এই লক্ষণটা থাকলে কিন্তু আপনি আবার দেখা যায় এর সাথে আরো ওষুধের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে ওষুধটা দিতে হতে পারে সারেক্স নাইগ্রা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, লাইকোপোডিয়াম এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এছাড়া অশ্বগন্ধা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই প্রবলেমটি সলভ করার জন্য। তবে এখানে প্রধানতম ওষুধটা হলো এই আপনার অ্যাগনেস কাস্ট। তো আপনার এই প্রবলেমটা যদি দীর্ঘদিন যাবত চলতে থাকে, এই অবস্থা যদি হয়ে থাকে, তাহলে আপনি যতটা দ্রুত সম্ভব আপনি এটার জন্য ব্যবস্থা নিতে পারেন। আর যদি পুরাতন হয়, দীর্ঘদিন যাবত এই অবস্থা চলতেই থাকে, এবং আপনার অনেক দিনের সমস্যা, আপনি অনেকগুলো ওষুধ খেয়েছেন তারপরে সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে কার্যকরী পরামর্শ হলো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। তারপরে আপনার শারীরিক অবস্থা কন্ডিশন জানিয়ে তারপর সঠিক ওষুধটি যাচাই বাছাই করে আপনাকে চিকিৎসা নিতে হবে। প্রয়োজনে সেই ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং তাহলে আপনি এখান থেকে স্থায়ীভাবে সুস্থ হতে পারেন। তো এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি আমার যে তথ্য, এই তথ্যটি আপনি বুঝতে পেরেছেন। আর আপনার যদি মনে হয় তথ্যটি উপকৃত হবেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।